হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিলেজ ব্লগার সকাল চ্যানেলে আপনারা স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সকাল সকাল ঘুম থেকে বেরিয়ে যে এখন প্রায় কটা বাজছে, 6:30 বাজছে। তো সকালবেলায় পল্লবী গেছিল ফুল তুলতে। তো পল্লবীকে কেউ একজন বলেছে আমাদের কাছে ফুলগুলো তুলে দিতে, তো চলে আসি প্রচণ্ড রাত। সকাল মালা করতে বসে গেছে। তো আমি সকালে বেশিক্ষণ ঘরে দাঁড়াবো না, কারণ আমার কাজ আছে পাতা করে। আমি পাতা করে চলে যাবো। চলুন দেখাই পল্লবী এখন কি করছে। পল্লবী, তোমার কার কথা শোনালো সকাল? হ্যাঁ, কে শোনাইছে? আর কি বলে? হ্যাঁ, বম বলে। আজ সোমবার বম বলে। তো মেয়েদের মানে ঘর লেগে দিচ্ছে। ঘর তো কিলো ও বাবা, কি বলছি শোনো। বলছি আমি তো আমার কারণ যাবো, তাইলে ওইখানে সেই ইয়াতে একটা বড় দোকান আছে, ওই দোকানটা আলু দেখবো, যদি পাওয়া যায় তাহলে চলে আসবো। তাইলে আমি ওই পথে গেলে আলু নিয়ে চলে আসবো। তাই তো তুমি আনবে, তাহলে ওখান থেকে নেবে না। উজ্জ্বল যে গাড়িটা বলছি, ও আসা ঠিক নাই, বলে জলের জন্য গাড়িটা আসে না। তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছেন পুজোর থালা নিয়ে বেরিয়ে গেছে। আরে কি করতে যাচ্ছি? জল দেয় ফ্রেন্ডস। এবার সং গুলো দেখুন, এই সং গুলো ওইটুকুটুকু ছাড়া যাচ্ছে না, এত বড় একটা সিং ভাঙে গিয়ে একবার এটা ল্যান্ড ব্যান্ড কাটি ঢুকে গেছে। বলো, তোমরা শুধুই যাচ্ছে যা, কিছু বলা, শুধুই লতপত করে যাচ্ছে, কিছু বলা কোয়া না। তো ফ্রেন্ড, আমি পল্লবীকে পুরো খোঁজাই দিই। ও মা গো, এইটুকুটুকু ছাগলের সাথে এত বড় একটা মেয়ে যাচ্ছে, তাহলে হয় এগুলো কি মানিয়ে নিয়ে যাবে? আপনার বোন এগুলো মানিয়ে নেওয়ার মতো বটে? কি আবল তাবল জিনিস এগুলো, সে কি হচ্ছে বলো দেখি। ওই পিঁপড়ার দলে একটা বড় ডোয়া চলে চলবে। তো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি পাতা নিয়ে, যাবো একটা পাশের গ্রামে পাতা পৌঁছানোর জন্য। এই যে পেছনে দেখতে পাচ্ছেন পাতা বেঁধে নিয়েছি, পাতা এবং বাতি দুটাই বাঁধা হয়ে গেছে। তো আমি আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, তো একটু পরে রিচার্জ করবো। তো এখন বেশি দেরি না করে ফটাফট যাবো আমি পাতাটা পৌঁছাতে। চলুন, লেটস গো। আমি এখন এসছি হুন্ডা শোরুম, কারণ আমার যে এই যে লুকিং গ্লাস ভাঙ গেছে, আর এই লুকিং গ্লাসটা দেখি লাগাবো। আর ভাবলাম গাড়িটা একটু ওয়াক করাবো পেছনে। তো ভিতরে যা ভিড়, কি হবে জানি না, দেখি যদি হয়ে যায়। আর লুকিং গ্লাসটার দাম বলছে 170 টাকা মতো বললো মনে হচ্ছে, দেখি লাগাই নিয়ে যাবে। আর একটু ভাবলাম কৃষক বন্ধুটা অফিসে করাবো, মানে ব্লকে। তো এখন হবে না বললো, কালকে। তো কালকে করাবো। আর এখন জাস্ট গাড়িটাকে একটু ওয়াশ করাবো। চলুন পুরো ভিডিওটা দেখ। ওয়াক্স ছাড়া ইয়ারও করাবো, ওই চেনটা একটু স্প্রে। চেনটা ছেড়ে দাও। চেনটা খুলে ওয়াশ করাবে না শুধু উপর থেকে? চেনটা খুলেই ওয়াক্স করতো। চেনটা খুলে ওয়াশ করতে তোমার 70 টাকা চেন খুলে ওয়াশ করবে। কত? 70 টাকা। 70 টাকা? হ্যাঁ, যদি চেনটা খুলে ওয়াশ করবে। চেনটা খুলে এখন ওয়াক্স করাবো? দেখো তোমার কত হাজার হলো? হ্যাঁ, কত হাজার হলো? বেশি হয় না, দেখছি তো। 2000 হবে। 1200। তো আমার গাড়ি ওয়াশের জন্য ভিতরে ঢুকছে। তো এইখানে ওয়াশ হবে, আর এই দাদা ভিডিও করতে বারণ করছে, সেই জন্য আর ভিডিও করিনি। আর এইখানে আমার গাড়ির লুকিং গ্লাসটা লাগানো হচ্ছে।
তো ভিডিও করতে বারণ করার জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো আমি গাড়ির লুকিং গ্লাস লাগিয়ে অলরেডি বাড়ি চলে এসেছিলাম। তো এখানে শুভম ভাই বসে ফোন করছে, তো কাকে ফোন করছে কে জানে, সম্ভবত গার্লফ্রেন্ডই হবে হয়তো। তো চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ফিরে আসছি পরের ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।